ও তোমরা এসেছো? কি ব্যাপার, তোমাদের সাথে বড় কেউ আসেনি? না আব্বু, আমার সময় নাই, তারা সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, তাই আমাদেরকে একাই পাঠিয়ে গেছে। আচ্ছা তো বলো, কি সমস্যা তোমাদের? চোখে কেমন জানি মাঝে মধ্যে ঝাপসা দেখি। আচ্ছা, এই লেখাটা পড়ো তো দেখি। একবার গরমকালে ট্যুরে যাওয়ার সময় এক পপ 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 পথিক আচ্ছা, এই লেখাগুলো এত ছোট কেন? মনে হচ্ছে এই লেখাগুলোকে জুম করলে ভালো হবে। আরে বোকা, লাইট বাড়াই তো হয়। অ্যানালগ বইরে তো ডিজিটাল বানায় ফলাইতেছে। আরে পথিক পথিক ঘোড়া ভাড়া করেছিল। ইয়েস ইয়েস, পথিক পথিক ঘোড়া ভাড়া করেছিল। হাউ ফানি! পথিক ঘোড়া ভাড়া করেছিল। এটা নিচে নিশ্চয়ই তো অনেক মজার মজার সুন্দর সুন্দর কমেন্ট আসবে। লেটস চেক। কমেন্ট কই। এখন দেখা যাবে বলবো যে কমেন্ট আসতেছে না, কারণ বইয়ের নেটওয়ার্কের সমস্যা। এত সুন্দর বলছে, লাইক কই, লাইক। এরকম মনে হয় আমার বইয়ের শেয়ার দিয়ে কই পাঠাই দিব, কে জানে। এত বেশি বই ইউজ করলে তো বইয়ের চার্জই চলে যাবে, এটা কিন্তু পরে চার্জ দিতে হবে। আর তুমি তো বই ছিঁড়েই ফেলবা পুরা। এইগুলি কি অবস্থা তোমাদের? হ্যাঁ, তোমার আব্বু আম্মুর কি একই অবস্থা নাকি? ফোন কম ইউজ করবা। আচ্ছা, ফোন বেশিক্ষণ ইউজ করলে কি ফোন খারাপ হয়ে যায়? ফোন তো খারাপ হয়, কিন্তু তার চেয়েও বেশি খারাপ হয় চোখ, আর সবচেয়ে বড় কথা তার চেয়েও বেশি খারাপ হয় মাথা। মাথা খারাপ হলে সমস্যা নাই, ফোন খারাপ না হলেই হবে। মাথা অলরেডি খারাপ হয়ে গেছে, এই কারণেই তোমরা এরকম কথা বলছো। তপ্পা, দেখো দেখো, বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। দেখি তো, কই ওয়েদার অ্যাপে তো এখনো দেখাচ্ছে না যে ইটস রেইনিং, তাহলে মনে হয় বৃষ্টি হচ্ছে না। আরে জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি বিশ্বাস করি না। ওয়েদার অ্যাপে যেহেতু দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে না, তাহলে বৃষ্টি হচ্ছে না। নিজের চোখের সামনে বৃষ্টি, আর এই মোবাইল অ্যাপ। মানুষ নিজের চোখের চাইতেও মোবাইল অ্যাপের উপর বেশি নির্ভর করে নাকি? বৃষ্টি হচ্ছে না। শোনো, তোমরা দুজনই বেশি করে সি ফুড খাবা। সি ফুড খেলে ব্রেইন, চোখ এগুলো ভালো হয়। আমরা তো পুরাই সি ফুড, উই সি ফুড এন্ড ইট দ্যাট। সি ফুড? আমরা খাবার দেখা মাত্রই খেয়ে ফেলি, অনেক সময় তো খাবার না দেখেও খেয়ে ফেলি। কি খাচ্ছি খেয়ালও করি না, মোবাইলের দিকেই নজর থাকে। আরে আমি বলছি বেশি করে মাছ খেতে, সামুদ্রিক মাছ, আর বেশি করে পানি খাবা, বুঝছো? তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা পানি অনেক কম খাও। মাছ খাওয়ার পর পানি খেলে তো সমস্যা, আমরা পানি খাবো না। কেন? মাছ খাওয়ার পরে বেশি বেশি পানি খেয়ে পেটের মধ্যে সমুদ্র বানাবো নাকি? মাছ তো পরে পেটের মধ্যে সাঁতারি কাদা শুরু করে দিবে। আচ্ছা, তোমাদের আমার চেম্বারে আসতে লেট হলো কেন? এটার জন্য মোবাইল ফোনটাই দায়ী। কেন, কি হয়েছে? আসার সময় গাড়ি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে থেমেছে, তো ওখানে লেখা ছিল মোবাইল ফোন ইউজ করা নিষেধ। হ্যাঁ ঠিকই তো, কারণ পেট্রোল পাম্পে মোবাইল ফোন ইউজ করলে ওখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কিন্তু তোমাদের লেট কেন হলো? আমি তো ফোন ইউজ করবো না, কিন্তু অন্য কেউ যদি আমাকে কল দেয়, এই জন্য আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমার মোবাইল ফোনে যত বন্ধু বান্ধবীর নাম্বার আছে সবাইকে কল করে করে বলেছি যে তারা যেন আমাকে এই মুহূর্তে কল না দেয়। কল আসলে তো সমস্যা না, পেট্রোল পাম্পে তো আগুন ধরে যাবে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদেরকে কিছু ভিটামিন ট্যাবলেট লিখে দিলাম, আর যতখানি সম্ভব মোবাইল ফোন কম ইউজ করলেই হবে। যাও।
ওকে, থ্যাংক ইউ। কি এক অবস্থা! হ্যাঁ হ্যাঁ, ওরা তো ওদের ফোন রেখে গেছে। এখন কি করি? ফোন বুকটা চেক করি। এই তো মাম্মা লেখা, ওর মাই হবে। ওনাকে একটা কল দিয়ে দেখি। হ্যালো, হ্যালো, আমি ডাক্তার বলছিলাম। আপনার বেবিরা আমার কাছে একটু আগে এসেছিল। আচ্ছা, ওষুধ লিখে দিয়েছেন তো না? আরে ওদের তো কোনো সমস্যা নাই, যত সমস্যা হচ্ছে ওদের মোবাইল ফোনে। হায় হায়, ওদের মোবাইলে আবার কি সমস্যা হলো? মোবাইলে সমস্যা হলে তো সমস্যা। কয়েকদিন আগেই তো ওদেরকে নতুন ফোন কিনে দিলাম। তাহলে তো ওদেরকে ডাক্তারের কাছে না পাঠিয়ে মোবাইল মেকানিকের কাছে পাঠানো উচিত ছিল। আরে না না, আমি বলতে চাচ্ছি ওদের যত সমস্যা হয়েছে সব অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করার কারণে হয়েছে। ও আচ্ছা, আমিও তো ওদেরকে বলি যে এত বেশি মোবাইল ফোন ইউজ করার দরকার নাই। অন্তত ঘুমানোর সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ না করে শুয়ে শুয়ে ফোন ইউজ করতে পারো। আমরা না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ করতে করতে ঘুমাই। ওরা তো ছোট, ওদের তো এখনো এসব করার সময় আসে নাই, তাই না? অসাধারণ, অসাধারণ। আচ্ছা শোনেন, আমি যেই কারণে ফোন দিয়েছি, ওরা না যাওয়ার সময় ভুল করে আমার চেম্বারে ওদের মোবাইল ফোনটা ফেলে চলে গেছে। আচ্ছা চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। কি যে এক অবস্থা! মোবাইল ফোন ইউজ করতে করতে মায়ের মাথাও ঘুরে গেছে। বাচ্চার চাইতে মোবাইল ফোনে গুরুত্ব বেশি দেয়। কি সব উল্টাপাল্টা কাজ করতেছে সবাই। মাম্মা, কি ব্যাপার? ওর মা আবার আমাকে কল দিল। টপ্পাটুরি, তোমরা তোমাদের ফোনটা ডাক্তারের চেম্বারে রেখে এসেছো। যাও ডাক্তারের চেম্বার থেকে ফোনটা নিয়ে আসো। ফোন ফালায় গেছে, ওর বাচ্চা করে ফোন দিচ্ছে। ওর বাচ্চারা বলে ফোন ধরবো।